স্বয়ং সৃষ্টিকর্তা তার পবিত্র কোরআনের মাধ্যমে লিখিত আকারে আপনার কাছে পাঠিয়েছে এই কথা বলে যে নিশ্চয়ই যারা বিশ্বাসী, নিশ্চয়ই যারা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসী, তারা হোক ইহুদি, হোক সাবেই, আর হোক খ্রিস্টান, সে যেই হোক, সে যদি বিশ্বাস করে, দেখেন বিশ্বাস কথা প্রথমে আসে আবার বিশ্বাস আসছে, বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের কোনো ভয় নাই আর তারা দুঃখিত হবে না। আমি আয়াতটা একটু সুন্দর করে একবার বলি। নিশ্চয়ই যারা বিশ্বাসী, ইহুদি, সাবেই ও খ্রিস্টান, বিশ্বাস ও সৎ কাজ করে তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। এটা আছে সূরা মায়েদা আয়াত নম্বর 69। এই অনুরূপ একটা কথা আছে আপনার সূরা আল বাকার আর 62 নম্বর আয়াতে, যে ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজক এরা যেই হোক, তারা যদি সৎ কাজ করে তারা জান্নাতে যাবে। আপনি যদি এই 30 পারা কোরআন শরীফ, এই 30 পারা কোরআন শরীফ যদি আপনি পড়েন, গুটা 30 পারা কোরআন শরীফ যদি আপনি পড়েন, তাহলে দেখবেন যে আল্লাহ পাক 4 ব্যক্তির সাথে থাকে। কারা? তারা যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ, মুত্তাকি, যারা পরেজগার আর ধৈর্যশীল, এই 4 ব্যক্তির সাথে আল্লাহ থাকেন। আর আল্লাহ পাক আরেকজনের সাথে থাকেন যারা তার সৃষ্টিকে ভালোবাসে। কিন্তু আমরা কি সৃষ্টিকে ভালোবাসি? বাসি? যে আমার ধর্মই বড়, যদি উল্টো পাল্টা কথা কইস তোর কল্লা কেটে ফেলবো, এগুলো হচ্ছে। কিন্তু নিজে নিজে ধর্ম বড় করতে চায়। ঠিক আছে, দেখা যাক সময় কি বলে, তাই না? মৃত্যুই শেষ কথা নয়, মৃত্যুই শেষ কথা নয়। কারণ আমাদের এই যে শরীরের ভিতরে যে প্রাণ বায়ুরূপ আত্মা, প্রাণ বায়ুরূপ আত্মা, এই আত্মা মরে না, পচে না, গলে না। কারণ সে তো প্রাণ বায়ু, এটা তো বের হয়ে যায়, তখন এই মাটির দেহটা মাটিতে মিশে যায়, পচে যায়, গলে যায়, শেষ হয়ে যায়। কিন্তু প্রাণ বায়ু তো আর নষ্ট হলো না। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল ইজ বেটার দেন পারসেন্ট। এবার আমরা বাস্তবে যাই। বাজারে যাবেন, পৃথিবীতে সবচেয়ে বেশি চাষ হয় আপেলের। পৃথিবীতে সবচেয়ে বেশি চাষ হয় আপেলের। আর আপেল আছে হরেক রকমের। কোনোটা আছে আপনার লাল আপেল, কোনোটা আছে হলুদ আপেল, কোনোটা আছে সবুজ আপেল, কোনোটা আছে গায়ে সিটে সিটে, কোনোটা আছে আবার ডোরা ডোরা, হরেক রকমের বিচিত্র রকমের আপেল আপনারা দেখছেন, তাই না? এখন আপেলের রং, কালার, গন্ধ, স্বাদ যাই হোক, এই আপেলের ভিতরে আপনারা দেখবেন যে কালো কুচকুচে মিসমিসে কালো, ডিপ ব্ল্যাক কালার, তাই না? কালো কালো যে বীজগুলো আছে, ওইটা হচ্ছে তার প্রাণ। এটা আপেল, অনেক ব্যবসায়ীরা আছে যে আপেলটা ফেলে দেয়, ভিতরে চকচকে বীজটা, কদিন পরে আপেলটা পচে গেলে কিন্তু বিচিটা বের হয়ে থাকে। একজন দোকানদার এই যে তরমুজ, তরমুজ, বাঙ্গি, ক্ষীরে যেগুলো আছে, এগুলো ফেলে দিছে। বাজারের পাশে রাশি রাশি গাছ জন্মেছে ওই বীজ থেকেই। কিন্তু বোঝা গেছে বিষয়টা? তো এই যে আমাদের ভিতরে যে প্রাণ বায়ুরূপ আত্মা, এটাই মূলত আসলে বীজ, আসল জিনিস। এটার কোনো বিলীন নাই, ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই। মনে আছে আপনাদের সেই কাহিনী, যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হলো, আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে জান্নাতের পাশে 40,000 বছর ফেলে রাখা হলো। 40,000 বছর ফেলে রাখার পরে আল্লাহ পাক বলো যে আমি একটা অনুষ্ঠান করতে চাই, তোমরা সবাই একসঙ্গে মিলিত হও। তখন বলো যে আমি যখন আদমকে সুঠাম করব, তখন তোমরা তাকে সেজদা করো। ফলে সকল ফেরেশতারা আদমকে সেজদাও করলো। এটা কোরআনের কথা। কিন্তু আপনি, আপনার বাপ, আপনার দাদা, আপনার 14 গোষ্ঠী কেউ এই কথা কাটতে পারবে না, কারণ স্বয়ং সৃষ্টিকর্তার কথা। তো তারপরে যখন আদমের মধ্যেও এই প্রাণ বায়ুরূপ আত্মা যখন রুকু ফুঁকে দেওয়া হলো, আল্লাহ যখন ফু দিলেন, তখন
কি আদম প্রাণ ফিরে পেলেন এবং তিনি সচল হয়ে উঠলেন। আবার যখন আমাদের এই দেহটা চলে যায় তখন কি কে মারা গেছে? আমার নাম আবুল বাশার। বাশার মারা গেছে, বাশার মারা গেছে। বাশার কই গেছে কেউ জানে না। তো বাশারের লাশ আসতেছে, বাশারের লাশ কফিনে করে আসতেছে। তাহলে বাশারের লাশ আসতে আসতে বাশার কোথায় গেল? আমার নাম বাশার। তো বাশার আরে লাশ আসতেছে, কিন্তু বাশার কোথায় গেল? বাশার তো সেই প্রাণ বাবু, সে তো মরে না, পচে না, গলে না। অতএব মানুষের মৃত্যু নাই। এটা সৃষ্টিকর্তার বিধান, এটা খেলা। আপনি যদি সৎ কাজ করেন তার জন্য আছে আপনার পরম সাফল্য, সেই চিরসুখের স্থান জান্নাত। আর যদি অসৎ কাজ করেন তাহলে তার জন্য আছে মহা কি কঠিন শাস্তির ব্যবস্থা। এর মাঝখানে আমাদের ধর্ম ব্যবসায়ীদের অনেকেই ধোঁকাবাজি খেলা খেলে যায়, বলে যে আমাদের নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না, তাকে সৃষ্টি করে এত এত লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর আসমানে ঝুলে রাখা হয়েছিল, তারপরে তার থেকে অন্যান্য সৃষ্টি করা হয়েছে। পৃথিবীর কোনো মানুষের সুপারিশ গ্রহণ করা হবে না, শুধুমাত্র নবীর সুপারিশ গ্রহণ করবে। এই সমস্ত ধোঁকাবাজি, মিথ্যে কথা, কোরআনের বিপক্ষে যায় সমস্ত কথা। কোরআন না জানলে আমি এগুলো বলতে পারতাম না, বিশ্বাস করে নিতাম। কোরআনে বলছি যে, কোরআন বলতেছে যে কাল কিয়ামতের ময়দানে কারো বাক্য স্ফুত হবে না, কারো মুখ দিয়ে কোনো শব্দ বের হবে না। তাহলে অপরাধীকে চেনা যাবে তার অবয়ব দেখে, তার চেহারা দেখেই ধরে ফেলবে আল্লাহ পাক, এবং তার গলায় সেই হাড় স্বরূপ ঝুলনো থাকবে তার আমলনামা, এবং তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। কাল কিয়ামতে কারো সুপারিশ গ্রহণ করা হবে না। এটা কোরআনের কথা। কিন্তু এই কোরআনের কথাকে বিকৃত করে কিছু আলেমরা মানুষ থেকে ধোঁকা দেয়। কেন দেয় আমি জানি না, এটা আমার জানার বিষয় না, সেখানে আমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। যেহেতু কোরআনের কথা বলছি, আপনারা কমেন্ট করলে আমি উত্তর দিই, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি আর কি, এটাই। তো আমি যেটা অনুরোধ করবো আপনাদেরকে, আসুন আমরা কোরআনটা অন্তত, কোরআন শরীফ তো খুব একটা বেশি বড় যে গ্রন্থ না, ছোট একটা গ্রন্থ। এটা আমার মনে হয় 2-4 দিনে পড়ে শেষ করা সম্ভব। কারণ এই একটা কোরআন, মনে একটা কোরআন 3 ইঞ্চি একটা কোরআন, তার 1.5 ইঞ্চি আরবি আর 1.5 ইঞ্চি বাংলা। তো বাংলা না পড়লে আমার মনে হয় কোরআন পড়ে কোনো লাভ নাই। কারণ আমি পড়লাম কিন্তু বুঝলাম না, অন্ধের মতো। মানে ওই বয়ে গেলাম চিনির বস্তা, খেয়ে গেলাম না, ওটার কোনো মানে নাই। এটা ধোঁকাবাজি, এটা ধোঁকাবাজি, ফলস। ঠিক আছে। এখন আপনি কি করবেন এটা আপনার একান্ত ইচ্ছে, আমার কোনো সমস্যা নেই, আপনি যা খুশি তাই করতে থাকেন।